ইলিশ যদি হয় নরম আর পেট ফাটা, তবে সেটাও কিন্তু ফেলনা নয়। ওই যে কথায় আছে না, সোনার আংটি বাঁকা হলেও কাজে দেয়, তেমন হচ্ছে ইলিশের অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বাজার থেকে ইলিশ আনার সময় কিছু নরম ইলিশ পেলাম। তো নরম ইলিশের একটা অত্যন্ত সুন্দর একটা রেসিপি আছে, সেটা আমার খুবই পছন্দ। তো আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমেই দেখলেন আমি ইলিশগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিলাম। মাছগুলো সিদ্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ মাছটা কাঁটা ছাড়িয়ে বেছে নিব। মাছগুলির কাঁটা বাছা হয়ে গেলে আমি চলে গেলাম মূল রান্নার প্রসেসে। কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিব বেশ অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে একটু ভাজার পরে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পানি। দিলাম হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া। বেশ অনেকটাই মরিচ লাগবে যেহেতু শুধুই মাছ। এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছ যে সিদ্ধ করেছিলাম সেই পানিটা তুলে রেখেছিলাম। এখন সেই পানিটা দিয়ে দিব। পানিটার উপরে তেল জমে একদম ঘন হয়ে গেছে। পানিটা বেশ ভালোভাবে জাল করে মোটামুটি অনেকটা শুকিয়ে নেব। তো শুকিয়ে আসার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বেছে রাখা মাছগুলি এবং দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারে রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আমরা নারায়ণগঞ্জবাসীরা বলে থাকি এটাকে ইলিশ মাছের ঘন্ট। তো খেতে কিন্তু এটা অনেক মজা হয়। আর কোন এলাকায় এটা এভাবে রান্না করে কিনা আমার জানা নেই। তো মোটামুটি শুকিয়ে আসলে আমি দিয়ে দিব এখানে লেবু পাতা। তো লেবু পাতাটা আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। মোটামুটি তরকারিটা সম্পূর্ণ পানি শুকিয়ে নিব নাড়তে নাড়তে। তো যখন এই পর্যায়ে একদম শুকনো শুকনো টাইপ হয়ে আসলে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ইলিশ মাছের ঘন্ট। রান্নার আগে কাটা বাছতে গিয়ে জান যায় যায় অবস্থা, কিন্তু খাওয়ার সময় সেই স্বাদ। যদি কখনো না খেয়ে থাকেন এটা অবশ্যই একদিন ট্রাই করার অনুরোধ রইল। আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।